তারপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে কত সুউচ্চ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা তার প্যারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথাকে, তার প্রতিটা জবানকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, পবিত্র করেছেন, উত্তম করেছেন। অর্থাৎ নবী কোনো অহেতুক, অযথা, অনর্থক কোনো কথাবার্তা বলে নাই। চাই সেটা নবুয়ত প্রকাশের আগে হোক অথবা নবুয়ত প্রকাশের পরও হোক। অর্থাৎ আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা চাল চলন, আচার ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে সংরক্ষণ করেছেন। তিনি নবী তাই। এখন অনেকে আপনাকে বুঝাতে চেষ্টা করবে যে আমরা সবাই তো সৃষ্টির ৫০,০০০ বছর আগে তৈরি হয়েছি, সৃষ্টি হয়েছি, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রিজিকের ব্যবস্থা নিজের পক্ষ থেকে করেছেন। সৃষ্টি ৫০,০০০ বছর আগে থেকে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ সৃষ্টির আগে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তাই বলে আপনাকে নবীর সাথে তুলনা করবেন, নবীর সাথে আপনার তুলনা করবেন, এটা তো হয় না। আপনার একটা কথা পবিত্র, আপনার কাজ পবিত্র দেখাতে পারবেন ৪০ বছর আগের। আপনার কত মিথ্যা কথা রয়েছে, কত অনর্থক কথা রয়েছে, আপনার কত খারাপ কাজ রয়েছে, কত কত ধরনের অন্যায় রয়েছে। আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেয় নাই, আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেয় নাই। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সবথেকে উত্তম চরিত্র, সেই নবীকে আপনি কিভাবে আপনার সাথে আমার সাথে তুলনা করেন? সেই নবীকে কিভাবে আপনি ছোট করার জন্য নানা ধরনের যুক্তি খোঁজেন,